কোপা আমেরিকার ব্যর্থতার পরও নিরাপদ ব্রাজিল কোচ। দেখুন বিস্তারিত। চলমান কোপায় অন্যতম ফেভারিট হিসেবে আগমন হয়েছিল ব্রাজিল দলের। সেলেসাওদের হাতেই মহাদেশীয় আসরে শিরোপা দেখেছিলেন অনেকে, তবে সবাইকে হতাশ করে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ভিনিসিয়াস রদ্রিগোদের। 2022 বিশ্বকাপের হতাশার পর কোপায় ভরাডুবি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে ব্রাজিল দলের কোচিং ম্যানেজমেন্ট নিয়েও। তবে এ যাত্রায় বেঁচে যাচ্ছে ব্রাজিল কোচ। ব্রাজিলের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দরিবাল জুনিয়র 2026 সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন বলে ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি এডনালদো রদ্রিগেস। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে পরাজয়ের পর এই ঘোষণা আসে। টুর্নামেন্টে ব্রাজিলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য সমালোচিত হওয়া সত্ত্বেও, যেখানে তারা মাত্র একটি গ্রুপে ম্যাচ জিতেছিল এবং 10 জনের উরুগুয়ের বিপক্ষে 4-2 গোলের পেনাল্টি শুটআউটে হেরে গিয়েছিল। দরিবাল দলের পরাজয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন, তবে রদ্রিগেজ ধারাবাহিকতা ও দলের উন্নতির সম্ভাবনা সম্পর্কে জোর দেন। 2 মাসের মধ্যে আমাদের বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হবে এবং পরিকল্পনা হলো দরিবালকে সঙ্গে রাখা। রদ্রিগেজ ESPN ব্রাজিলকে এসব বলেছেন। এটি একটি বিশ্বকাপের চক্র এবং তিনি তার কোচিং স্টাফ জানেন ঠিক কী করতে হবে। দরিবাল জানেন কোথায় ভুল হয়েছে। এভাবেই একটি বিজয়ী দল তৈরি হয় না। জানুয়ারিতে দরিবালের নিয়োগের পর থেকে চ্যালেঞ্জগুলো উল্লেখযোগ্য ছিল, যার মধ্যে অন্যতম ছিল ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের অনুপস্থিতি, যিনি ACL ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন। দলটি বর্তমানে 6 ম্যাচে মাত্র 2টি জয় নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের তালিকায় 6ষ্ঠ স্থানে রয়েছে। চ্যালেঞ্জগুলো সত্ত্বেও দরিবাল এবং রদ্রিগেজ উভয়ই বর্তমান দলের সম্ভাবনা দেখছেন। তিনি বলেন, আমরা কোপা আমেরিকা জিততে চেয়েছিলাম, কিন্তু আমরা এটাও জানতাম যে এটি একটি নতুন দলের সাথে কাজ করার সময়। রদ্রিগেজ বলেন, এখন নতুন নতুন খেলোয়াড় আসছে এবং আমরা সেটাও জানতাম। ব্রাজিল যারা শেষবার 2019 সালের কোপা আমেরিকা জিতেছিল এবং 5ই সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও ইকুয়েডর।